নমস্কার দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আপনারা দেখছেন ইতিহাস, ঐতিহ্য, শিল্প, সংস্কৃতি, রাজনৈতিক ইত্যাদি নিয়ে বিশ্লেষণধর্মী হ্যালো বিপ্লব টক্স। হ্যালো বিপ্লব টক্স একটি ঘরোয়া আলোচনা। এই ঘরোয়া আলোচনা যদি আপনাদের একটুও ভালো লাগে, অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্টস করবেন। কমেন্টস করে আপনাদের মতামত এবং অভিব্যক্তি প্রকাশ করবেন। দর্শক এবং শ্রোতা মণ্ডলী, গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যে বাংলাদেশ ইসরায়েল দ্বারা কতটা হুমকির মুখে। বাংলাদেশে যে কোনো সময় ইসরায়েল আঘাত আনতে পারে, কারণ তারা পূর্বেই বলে দিয়েছে যেখানে হিজবুল্লাহ, হামাসের জঙ্গি গোষ্ঠী অবস্থান নেবে এবং তাদের জায়গা দিবে, সে দেশে আঘাত আনতে আমরা দুইবার চিন্তা করব না। এই জায়গা থেকে আজকে আপনাদের সঙ্গে আমরা একটু আলোচনা বা একটা ভিডিও দেখাবো। সেখানে ভিডিও দেখতে বলবো এই কারণে, ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন যে ভারত এবং ইসরায়েলের সম্পর্কটা কেমন, ব্যক্তিগতভাবে ইসরায়েলের প্রধানমন্ত্রী এবং ভারতের প্রধানমন্ত্রীর সাথে সম্পর্কটা কেমন। চলুন ভিডিওটা দেখি, তারপরে আমরা মূল আলোচনায় ফিরে যাব। My good friend Narendra, I want to wish you a happy birthday. You've accomplished so much for India in your life, and we have together accomplished a great deal in the friendship between India and Israel. I look forward to seeing you soon because we can bring our partnership and our friendship to even greater heights. Happy birthday, my friend. ভিডিওটা দেখলাম, এবার দেখুন, যদি সামনে ইসরায়েল বাংলাদেশে আঘাত আনে, সেই ক্ষেত্রে বাংলাদেশের যে ক্ষতি, সেই ক্ষতিটা কিন্তু আর পুষিয়ে উঠতে বা ক্ষতিটা কাটিয়ে উঠতে কতটা সময় লাগবে, এটা সময় সাপেক্ষের ব্যাপার। আর এটা শুধুমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূসের কারণে। ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসার পূর্বে ভারতের দুর্বল পয়েন্ট যেটা ছিল চিকেন নেক, সেই চিকেন নেক নিয়ে খোঁচা মেরে কথা বলতে দুবারও ভাবেনি এবং বিভিন্ন আঙ্গিকে বিভিন্নভাবে সেই ভারতকে কথা বলেছে এবং ছোট করার চেষ্টা করেছে। তাতে করে কি হয়েছে, ডক্টর ইউনূস নিজের পায়ে নিজে কোড়াল মেরেছে। দর্শক এবং শ্রোতা বন্ধুরা, বহুল আলোচিত ভারতের চিকেন নেক একটা দুর্বল পয়েন্ট। এই দুর্বল পয়েন্টে যে কোনো সময়, যে কোনো মুহূর্তে পার্শ্ববর্তী অনেক দেশ চোখ রাঙায় এবং খোঁচা মেরে কথা বলতে দ্বিধান্বিত হয় না, কিন্তু সেই সুযোগটা মনে হয় আর থাকছে না। এই চিকেন নেকের সুরক্ষা এবং নিরাপদ গড়ে তুলতে নতুন পথ বেছে নিয়েছে ভারত। নর্থ ইস্টকে সংযোগ করার জন্য নেপাল থেকে শুরু করে সিকিম হয়ে ভুটানের মধ্য দিয়ে নর্থ ইস্টকে সংযোগ করার রেলওয়ে এবং রোড করিডোর গড়ে তুলছে। এতে করে পুরো অঞ্চলটা জুড়ে অনেকটা প্রতিরক্ষা ব্যবস্থা এবং সুরক্ষিত হবে বলে মনে করা হচ্ছে। শিলিগুড়ি করিডোরে সামরিক হাব গড়ে তুলেছে। বহির্শক্তির আক্রমণ আর সফলতা পাবে না। অদূর ভবিষ্যতে বাংলাদেশ যদি চীনের সহযোগিতায় পাকিস্তান এবং তুরস্ককে পাশে নিয়ে বা তাদের মদতপুষ্ট হয়ে কোনো নষ্টামি চিন্তা গ্রহণ করে, তা মনে হয় আর সফলতায় আসবে না। যে কোনো মুহূর্তে সামরিক রসদ পৌঁছে যাবে এই করিডোরে। আর নতুন এই করিডোর পার্শ্ববর্তী দেশ ভুটানের জন্য একটা আশীর্বাদ স্বরূপ। এই করিডোরের কারণে তাদের ট্যুরিজম এবং উৎপাদন ক্ষেত্রে আন্তর্জাতিকভাবে সংযোগ বৃদ্ধি করে দেবে। তাদের অর্থনৈতিক ব্যবস্থাও অনেক গুণে বেড়ে যাবে। দর্শক এবং শ্রোতা মণ্ডলীরা, ইতিমধ্যেই আমরা দেখেছি যে জাতীয়তাবোধের কারণে ভারত নিজেদের জায়গায় কতটা
দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। ট্রাম্প কাকার চোখ রাঙানোকে উপেক্ষা করে রাশিয়া থেকে তেল ক্রয় করা এবং নিজেদের যে জায়গাটা ধরে রাখতে দুইবারও চিন্তা করেনি। এই জায়গা থেকে বাংলাদেশ সরকারের এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের শিক্ষা নেওয়া উচিত যে বাংলাদেশের চারিপাশেই ভারতকে বাদ দিয়ে আমাদের কিছু করার ক্ষমতা কতটুকু আছে বা অন্য কোনো দেশ কতটা সহযোগিতায় আসবে সেটা বোঝার সময় হয় যথেষ্ট সময় এসেছে। দর্শক এবং শ্রোতা বন্ধুরা, রেল প্রজেক্টের কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে কথা বলা যাক। এই রেল প্রজেক্টে বাংলাদেশ কতটা উপকৃত হতো সেটা আপনারা বুঝতে পারবেন। আপনারা জানেন যে বাংলাদেশের রপ্তানি আয়ের বড় অংশ জুড়েই ছিল পোশাক শিল্প, আর এই পোশাক শিল্পের কাঁচামাল এবং বিদেশের মার্কেটে পৌঁছে দেওয়ার জন্য ভারতের মাটিকে ব্যবহার করা হতো। তাতে করে বাংলাদেশের খরচও কম ছিল এবং সময়ও কম লাগতো। আর এর থেকেও আরো বেশি সময় কম লাগতো যদি কিনা রেল প্রজেক্টটা চালু হতো। ঢাকা টঙ্গী হয়ে জয়দেবপুর এক্সপেনশনের যে প্রজেক্টটা চলছিল সেখানে ভারতের পক্ষ থেকে 10,400 কোটি টাকা ব্যয় হচ্ছিল। সে প্রজেক্টটা একেবারেই থেমে গেল। এই প্রজেক্টে বাংলাদেশই বেশি উপকৃত হতো, কিন্তু তার হচ্ছে না, কারণ প্রজেক্ট এখনে থেমে গেছে, বন্ধ আছে। এই প্রজেক্টটি 2027 সালের মধ্যে শেষ হওয়ার কথা ছিল, কিন্তু বর্তমান বাংলাদেশ এবং ভারতের যে সম্পর্ক, তাতে করে এই প্রজেক্ট আর কবে শুরু হবে সেটাও সময় বলে দেবে। বাংলাদেশ যে অর্থনৈতিকভাবে কতটা পিছিয়ে গেল নির্ভর করছে কাকে? পাকিস্তানের উপরে। পাকিস্তান বর্তমানে সেই দেশ যে দেশের 1 কেজি আটার দাম 800 টাকা, 1 লিটার ডিজেল পেট্রোলের দাম 265 টাকা, একটা রুটির দাম 25 টাকা। যেখানে নিজেদেরই পেট চালাতে পারে না, সেখানে অন্য দেশকে সহযোগিতা করবে কিভাবে? হ্যাঁ, একটা ভাবে সহযোগিতা করতে পারে, সেটা হচ্ছে কি সন্ত্রাসী কারখানা গড়ে তুলতে।